প্রথম কথা হচ্ছে যে আমি যদি ভুল করি তার জন্য আমি ক্ষমা চাইবো, আমি যদি কারোর সাথে অন্যায় করি তার জন্য দুঃখ প্রকাশ করবো, কিন্তু আমি যেটা করিনি সেটার জন্য আমি ক্ষমাও চাবো না, আমার দুঃখ প্রকাশ আমি করবো না। প্রথমত আমি রাজনীতিতে ভুল করিনি, আমরা গণ অধিকার পরিষদ ভুল করিনি। আমরা বলবো আমাদের দেশের সোসাইটির ওইভাবে তৈরি হয় নাই বিকল্প কিছু গ্রহণ করার জন্য। সোসাইটির মধ্যে সুবিধাবাদী চরিত্রটাই বেশি, সেটা 5ই আগস্টের আগেও দেখেছি, 5ই আগস্টের পরেও দেখেছি। বলেন আজকে 5ই আগস্টের পরে এনসিপিতে আমার কর্মী, আমার তৃতীয় সারির কর্মী, তারা টেলিভিশন টক শোতে আপনার রাজনৈতিক নেতা হিসেবে হাজির হয়, আর আমার দলের থার্ড ম্যানকেও টেলিভিশনগুলো ডাকে না। তাদেরকে কেন ডাকে? তারা তো তথ্য মন্ত্রণালয় চালায়। তাহলে মিডিয়ার ট্রিটমেন্টটা দেখেন এইটা। ফান্ডিং একটা পলিটিক্যাল পার্টি চলে, কিছু ফান্ডিং আছে, ধরেন এনসিপির সরকারে ছিল, তাই তাদের সাথে দেখা করার জন্য মন্ত্রীপাড়ায় ব্যবসায়ী থেকে শুরু করে আমলা কামলা লাইন ধরেছে। রাতে ওই গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট আছে তো, ভিডিও অডিও ছবি সব পাবেন, কারা ওখানে লাইন ধরেছে। কেন? তাদের কাছে গেলে কারো ফ্রিজ অ্যাকাউন্ট খোলা যায়, কারো মামলায় পড়লে জামিন করানো যায়। তো আমি তো প্রথম হচ্ছে যে অন্যায়টা আমি এটা করবো না, দ্বিতীয়ত হচ্ছে আমার এই ক্যাপাসিটিটাও নাই। তো এই যে বলে যেটা তেল মাথায় সবাই তেল দেয়, খালি মাথায় কেউ তেল দিতেছে না, পারলে এই চুলো উঠাই নিয়ে যায়। তো এই যে আমাদের আহমেদ শফার যে কথা বলছে, বাঙালির সুবিধাবাদী মধ্যবিত্ত চরিত্র, এই দেশের মানুষ সোসাইটির সময় পাওয়ারের সাথে থাকে, ওইদিকে তেল মারতে থাকে। তাহলে আমার তো পাওয়ার নাই, মাসেল পাওয়ার নাই, আমার আন্দোলন সংগ্রাম হ্যাঁ আসলে ভাই আপনি যা করছেন ভাই, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, চালাই যান ভাই। তো আমি বলি আসলে আমার পার্টির সাথে যুক্ত, আমরা একসাথে পার্টি করি, আমরা পরিবর্তন করি। ওইখানে ভাই আমরা একটা চাকরি করি ভাই, ছোটখাটো একটা ব্যবসা করি, ঝামেলা জলার মধ্যে জড়াইতে চাই না। তো এই সুবিধাবাদী চরিত্রের কারণে এই দেশে 50 বছরের বিকল্প রাজনীতি দাঁড়ায় নাই। সামনে আমার বিশ্বাস দাঁড়াবে, সামনে দাঁড়াবে, একটু সময় লাগবে। তো সেখানে আমি তো ভুল করি, আমার ডেডিকেশন, আমার ফ্যামিলির স্যাক্রিফাইস সেটা তো অব্যাহত ছিল, আমার তো ভুল নেই। মানুষ গ্রহণ করতে পারে, মানুষ চিনতে পারে না। কারণ এই যে বলে আপনার স্বাভাবিকভাবে যদি শেখ মুজিবুর রহমানের মতো মানুষকে আপনার এই দেশের মানুষ নেতা বানিয়েছিল, জাতির পিতা হিরো বানিয়েছিল, আবার তাকে কিল করেছে না, শেখ মুজিবকে জেলে দেওয়া যেত, তার বিরুদ্ধে গণ আন্দোলন করা যেত, কিন্তু তাকে হত্যা করা এটা একটা নির্মম নিষ্ঠুরতার পরিচয়। সো তাহলে এখানকার মানুষের যে মেন্টালিটি, কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিসিএস যে চাকরি পাবে 2018 সালের 30 জুন আপনাদের চ্যানেলের ফুটেজটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। লাইব্রেরির সামনে ফুটবলের মতো আমার ছাত্রলীগের 30 থেকে 40 জন নেতাকর্মী মেরেছিল। ওই লাইব্রেরিতেই 1 থেকে 1,500 শিক্ষার্থীরা পড়তেছিল। 30 থেকে 40,000 শিক্ষার্থী যদি তারা হই হই করে লাইব্রেরি থেকে বের হতো, ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যেত জুলাইয়ের মতো, কিন্তু তারা তো বের হয় নাই। তাদের এই সুবিধাবাদী চরিত্র, তারা ঝামেলা দেখে আপনারা যে কায়দা করে বেঁচে থাকতে চেয়েছে। আবার এটা ঠিক যখন ডাকসুতে 11ই মার্চ ভোটের সুযোগ পেয়েছে তখন তারা গোপনে ভোট দিয়েছে। সুতরাং ওই যে আমাদের দেশের মানুষের গায়ে কাদা না লাগিয়ে পরিশ্রম না করে কিছু করতে চায় সুবিধাবাদী, এই প্রবণতাটা আছে। তো তাহলে এখানে বিকল্প রাজনীতি কেমনে দাঁড়াবে? আমি ফেল করলাম, আমার পরে যারা এসেছে তাদের গ্রহণ করতো, তাদের তো গ্রহণ করতেন। সুতরাং সোসাইটিকে বাট আমি ধরেন এভারেজ আমি আপনাকে বলতে ভাই আপনি একটা ডাকাত, আপনি একটা দল কানা লোক, আপনি অসৎ লোক, আমি এভারেজ বলতে পারি। কিন্তু আমার যদি তথ্য প্রমাণ যুক্তি না থাকে তাহলে কথাগুলো বলার তো মানে থাকে না। আমি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করে আজকের জায়গাটাতে এসেছি। সরকারের গোয়েন্দা সংস্থা আমার পিছনে তো 18 মতো লেগেছিল। তারা কি আমার বিরুদ্ধে 5 পয়সার দুর্নীতি, অনিয়ম, অন্যায়, অবিচার, অনৈতিক কাজের সাথে যুক্ত থাকার একটা প্রমাণ বের করতে পেরেছে? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হচ্ছে, মন্ত্রীদের ফোনালাপ ফাঁস হচ্ছে, আমার কোন একটা ফোনালাপ ফাঁস করতে পারছে? তারপর আমাকে বিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে, এখনো করা হচ্ছে। কারণ এটা মানুষ মনে করে যে বিপি নূর যদি টিকে থাকে তাহলে একসময় লিডারশিপ দিতে পারবে, রাজনীতিতে সে একটা এগিয়ে যাবে। তো শেষ পর্যন্ত কি হয়েছে দেখেন, এই শেখ হাসিনার আমলে হামলা মামলা শিখেছি, এই ডক্টর ইউনূস সরকার আমলে হত্যার চেষ্টা করা হয়েছে। আমার অফিসের সামনে প্রকাশ দিবালোকে 29 আগস্ট হামলা করা হয়েছে, কিন্তু বিচার করা হয়নি, গ্রেপ্তার করা হয়েছিল 29 আগস্ট। শেখ হাসিনার যত দোষ, আওয়ামী লীগ ফাঁসিবাদ, তারা হামলা মামলা করেছে। ইউনূস সরকারের আমলে যে প্রকাশ্যে পুলিশের পোশাক পরিহিত কিছু লোক, আর্মির পোশাক পরিহিত লোকেরা 29 আগস্ট হামলা করে নাকটা ভেঙে দিল, একটা তথাকথিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে। 30 দিনের সময় দিয়ে এখন পর্যন্ত তো কাউকে গ্রেপ্তার করেনি, বিচার করা হয়নি। তাহলে ডক্টর ইউনূসের সরকারের কর্মকাণ্ড শেখ হাসিনার কর্মকাণ্ডের মধ্যে কোথায় পার্থক্য? শেখ হাসিনাও তেমন ঘটনা ঘটলে বলতে হ্যাঁ তদন্ত কমিটি আছে, কোনো অপরাধী কি ছাড় দেওয়া হবে না, এই সমস্ত বোগাস কথাবার্তা বলতো। এই সরকারটা আমাদের সাথে তাই করলো, তাহলে কেন আমাদের সাথে করছে? কেন আমরা কি সবাই ভবিষ্যতের জায়গাতে আমরা কি মনে প্রাণে ধারণ করি? এটা তো ক্ষমতায় গেলে কি দেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সুবিধাবাদী চরিত্রগুলো ঢুকে গেছে। এটা পরিবর্তন করতে সময় লাগবে, হয়তো তাহলে আগামী 1 দশকের মধ্যে চেঞ্জ হতে পারে, রাতারাতি এটা চেঞ্জ হবে না। আসলে না মানে আপনি যদি সংসদে যাওয়ার সুযোগ আপনাকে সৃষ্টি করতে দেয়, আপনার কমিটমেন্ট কি? আমার কমিটমেন্ট তো পরিষ্কার, যেটা বলছে আমি তো কথা লেকচার দিয়ে মানুষকে বোঝাতে, আমার অতীতের কর্মকাণ্ডকে মানুষ দেখেছে, ভবিষ্যতেও দেখবে। আমি বরাবর অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমার একটা অবস্থান ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি সত্য কথা বলবো, স্পষ্ট কথা বলবো, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল ডাজন্ট কেয়ার। আমি বলেছি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ চালাতে জিও পলিটিক্সের জায়গা থেকে বিএনপির বাইরে অন্য কোনো দল প্রস্তুত না। তাদেরকে ক্ষমতা দিলেও তারা চালাতে পারবে না। এখন অনেক বলছে বিএনপির দালাল, ধরেন বিশেষ করে যারা আরো ক্ষমতায় যেতে চায়, ইসলামিক জোটের জামাতের মতো, তারা এটার জন্য গালি দেয়। আবার যখন আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছে, তখন আমার বক্তব্য খুব তারা প্রচার করেছে, শেয়ার করেছে। শিবির অভিযোগে যখন মানুষকে পেটানো হয়, আমি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি, তখন আমার ফটো কাট করে প্রচার করে। আবার যখন তাদের বিরুদ্ধে কথা বলি তখন সেটা অপপ্রচার করে। তো এখন এই যে একটা মানে কি বলবেন, যে একটা মানুষের মানসিকতা, এর পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত এই ফেসিবাদ বলেন, লুটপাট বলেন, অন্যায় অবিচার, এগুলো পরিবর্তন হবে না, নতুন বাংলাদেশের কথা হবে না। তো আমরা আশা করি যে ভবিষ্যতে অন্তত হবে। আমি বিশ্বাস করি এই কারণে যে এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কিছু প্রতিবাদী, প্রকৃত মানুষ, দেশপ্রেমিক মানুষ, তরুণরা বের হয়ে এসেছে। সময়ের পরিবর্তনে তারা ফুটে উঠবে, নেতৃত্বের জায়গায় পৌঁছবে, তখন এরা দেশটাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসবে। সেখানে যারা আমাকে ফলো করে, আমি যদি তাদের নেতা হয় তাহলে একসময় আমার কাছে আসবে, অন্য কি নেতা হলে তার কাছে যাবে। আমি একটু আপনার নির্বাচনী আসন নিয়ে দুইটা